তাহলে চন্দ্রগ্রহণ হয়েছে নামাজ, সূর্যগ্রহণ হয়েছে নামাজ। তারপরে হজের মতো আমল করতে গেলে আপনার কাছে টাকা থাকতে হবে, টাকা নাই, আপনার উপরে হজ ফরজ নাই। বা অন্যান্য কোনো গুনাহ করেছেন, কাফফারা দিয়ে দেন, কাফফারা দিলে আপনার ওই গুনাহটাকে মাফ করে দেওয়া হবে। কিন্তু নামাজের ব্যাপারটা, আমাকে একটা উদাহরণ দেন নামাজের ব্যাপারে, যেখানে বলা হয়েছে যে নামাজ ব্যতীত অন্য কাজটা করে নিতে হবে, বলেন আছে? এ ধরনের কোনো বিষয় আপনি পাবেন না। যদি আপনি দাঁড়িয়ে নামাজ আদায় না করতে পারেন, বসে নামাজ আদায় করতেই হবে। যদি বসে আদায় না করতে পারেন, শুয়ে শুয়ে আদায় করতে হবে। আপনার ব্রেন হুশ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনার উপরে নামাজ ফরজ। কিন্তু অন্যান্য ইবাদত শর্ত আছে, তাই আপনাকে ওই ইবাদত করতে হবে। শর্ত নাই, আপনাকে ইবাদত ছেড়ে দিতে হবে। কিন্তু নামাজের ব্যাপারে শর্ত হচ্ছে ওযু করা। আপনি ওযু করতে পারছেন না, তারপরেও আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনাকে তখন কি করতে হবে? তায়াম্মুম করে নিতে হবে। ঠিক তেমনিভাবে আরেকটা শর্ত এখানে কি, তায়াম্মুমও করতে পারছেন না, এমন একটা জায়গা যেখানে তায়াম্মুম করার মতনও লোক নেই। তার মানে কি আপনার কাছ থেকে নামাজ পড়ে গেছে, নামাজ আদায় করতে হবে না? না, তায়াম্মুমও করতে পারলেন না, ওযুও করতে পারলেন না, তারপরেও আপনার উপরে নামাজ ফরজ, নামাজ ছেড়ে দেওয়া হয়নি, আপনাকে নামাজ আদায় করতে হবে। এই নিয়ে আরও কথা আছে, সেগুলো জমা রেখে আজকের বক্তব্য ইতি করলাম। শেষে আপনাদের কাছে বিনীত অনুরোধ, যিনারা এখন পর্যন্ত নামাজ আদায় করছেন না, নামাজ আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে নামাজ আদায় করার তৌফিক দান করো, আমিন।